Hi, this is Tofail Hoque. In this video, I'm going to share how to tell time in English. সময়ের ব্যাপারে ইংরেজিতে কিভাবে কথা বলবে। Okay, so let's get started and keep watching this video till the end. তো ফার্স্ট যেটা ওয়ার্ড সেটা হচ্ছে টুডে। টুডে টুডে মানে হচ্ছে আজকে বা আজ। ওকে, যেমন ফর এক্সাম্পল টুডে ইজ হলিডে। টুডে ইজ হলিডে অর্থাৎ আজকে হয় ছুটি অথবা ছুটির দিন। ওকে, টুডে ইজ সানডে। টুডে ইজ সানডে আজকে হয় রবিবার। আই এম নট গোয়িং টু স্কুল টুডে। আই এম নট গোয়িং টু স্কুল টুডে আজকে আমি স্কুল যাচ্ছি না। ওকে, and the next word is yesterday. yesterday তো yesterday মানে কি? yesterday মানে হচ্ছে গতকাল। ওকে, গতকাল। যেমন আমরা বলে থাকি ফর এক্সাম্পল yesterday I was pretty busy. yesterday I was pretty busy মানে গতকাল আমি খুব ভালো ব্যস্ত ছিলাম। হ্যাঁ, yesterday I did my homework. yesterday I did my homework মানে গতকাল আমি আমার হোমওয়ার্ক করেছি। ঠিক আছে, এবার যেটা আসছে সেটা হচ্ছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তাহলে দেখো দ্য ডে বিফোর ইয়েস্টারডে মিনস হচ্ছে গতকালের আগের দিন। ইন ফার্স্ট গতকালের আগের দিন। ঠিক আছে, সাপোজ যে ধরে নাও যে গতকাল ছিল কি স্যাটারডে, গতকাল ছিল স্যাটারডে, তাহলে গতকালের আগের দিন কি হবে? ফ্রাইডে হবে অর্থাৎ শুক্রবার হবে। ওকে, তো গতকালের আগের দিন, তো গতকালের আগের দিনটাকে আমরা বলবো দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ফর এক্সাম্পল I met my friends the day before yesterday. I met my friends the day before yesterday অর্থাৎ গতকালের আগের দিন আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছিলাম। ঠিক আছে, এরপরে যেটা নেক্সট ওয়ার্ড সেটা হচ্ছে টুমরো। টুমরো টুমরো মানে কি? টুমরো মানে হচ্ছে আগামীকাল অর্থাৎ নেক্সট ডে। মানে টুমরো মিনস হচ্ছে আগামীকাল অর্থাৎ পরের দিন। সাপোজ যদি না আজকে সানডে, তাহলে আগামী দিন কি হবে? মানডে। তাহলে সেই মানডের দিনটাকে আমরা বলবো টুমরো। ওকে, মানে আগামী দিন, নেক্সট ডে যেটা। তো টুমরো মানে হচ্ছে আগামী দিন অথবা আগামীকাল যাকে আমরা বলি। আচ্ছা, টুমরো মানে হচ্ছে আগামীকাল। ফর এক্সাম্পল টুমরো আই উইল গো টু দ্য থিয়েটার। টুমরো আই উইল গো টু দ্য থিয়েটার আগামীকাল আমি থিয়েটার যাব। ঠিক আছে, আগামীকাল আমি থিয়েটার যাব। এবার যেটা পড়ছে দ্য ডে আফটার টুমরো। টুমরো দ্য ডে আফটার টুমরো মানে হচ্ছে দেখো টুমরো মানে তো আগামীকাল, তো আগামীকালের পরের দিনটাকে বলা হয় দ্য ডে আফটার টুমরো। সাপোজ যে আজকে সানডে, তাহলে আগামীকাল কি হবে? মানডে। তো মানডের পরের দিনটাকে বলা হয় দ্য ডে আফটার টুমরো অর্থাৎ মঙ্গলবারের দিনটাকে আমরা এক্ষেত্রে বলবো দ্য ডে আফটার টুমরো মানে আগামীকালের পরের দিন। ওকে, মানে আজকের পরের দিন, মানে আজকের পরে যেটা নেক্সট ডে হবে সেটা হবে টুমরো, এবং টুমরোর পরে যেটা নেক্সট ডে হবে সেটা হয়ে গেল দ্য ডে আফটার টুমরো। ওকে, ফর এক্সাম্পল আই উইল গো টু দ্য কনসার্ট দ্য ডে আফটার টুমরো। আই উইল গো টু দ্য কনসার্ট দ্য ডে আফটার টুমরো মানে আমি আগামীকালের পরের দিন কনসার্টে যাব। ঠিক আছে, এবার তারপরে চলে এলো টুনাইট। টুনাইট টুনাইট মানে কি? আজকে রাত্রে। আজকে রাত্রে, যেমন আমরা বলে থাকি টুনাইট আই উইল গো টু দ্য থিয়েটার। আজকে রাত্রে আমি থিয়েটারে যাবো। ওকে, টুনাইট মানে হচ্ছে আজকে রাত্রে। ওকে, লাস্ট নাইট। লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত্রে। গত রাত্রে। ওকে, লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত্রে। ফর এক্সাম্পল লাস্ট নাইট আই ওয়াচড আ হরর মুভি। গত রাত্রে আমি একটি হরর মুভি দেখেছিলাম। ঠিক আছে, তো আফটারনুন। আফটারনুন মানে তো বৈকালবেলা যেটাকে বলে সেটা হচ্ছে আফটারনুন। মানে আফটারনুন মানে হচ্ছে বৈকালবেলা। তেমন হতে পারে আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন অথবা আমি বৈকালে ক্রিকেট খেলি। ঠিক আছে, মর্নিং। মর্নিং মানে হচ্ছে সকাল। যেমন ফর এক্সাম্পল
আই ওক আপ আর্লি দিস মর্নিং, মানে আজকে সকালে আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম। আই ওক আপ আর্লি দিস মর্নিং, ঠিক আছে।